স্বভাবেতে মা, হরে কৃষ্ণ, আমায় শিশুর মতো স্বভাবেতে মা, চাই শুধু তোর চরণ পেতে। সাধু হওয়া স্বাধীনে মাগো মা, স্থান পাই যেন ওই চরণেতে। হরে কৃষ্ণ। দেখেন, একটি শিশুর মধ্যে কি কোনো অহংকার থাকে? একটি শিশুর মধ্যে কি লোভ থাকে? একটি শিশুর মধ্যে কি জাগতিক প্রাকৃতিক স্বভাব থাকে? হরে কৃষ্ণ। প্রকৃতি স্বভাব কি একটি শিশুর মধ্যে থাকে? একটি শিশুকে যে কোনো মা কুলে টেনে নেয়, তাতে কি সম্মান যাবার ভয় থাকে? হরে কৃষ্ণ। সাধক বললেন, মা, আমি সাধু হতে চাই না, আমি বৈষ্ণব হতে চাই না, আমি ভক্ত হতে চাই না। সাধু হবার সাথে নেই মাগো, চাই শুধু তোর চরণ পেতে। আমায় শিশুর মতো স্বভাব দে মা, নিতাই গৌর হরি। শিশুর মতো স্বভাব দে, চাই শুধু তোর চরণ পেতে। সাধু হবার স্বাধীন মাগো, হরে কৃষ্ণ। চাই শুধু তোর চরণ পেতে। তাই একটি কৃষ্ণ ভক্তকে শিশুর ন্যায় তুলনা করলেন। ভগবানের করুণার বাতাস যে হৃদয়ে লেগে যায়, সদ্গুরুর কৃপা যেই দেহে হয়ে যায়, সেই ভক্তের মধ্যে কি জাগতিক জগতের বিষয়ের বাসনা থাকে? একটি শিশু যেমন করে কাঁদে, তার তৃষ্ণা পেলে, ক্ষুধা পেলে, একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম শুনে তত্ত্ব কাঁদে। কেন কাঁদে? সে দেখতে কেমন, সে আছে কিনা, আসবেনি কিনা, সেই অনুভূতি থাকে না। নাম শুনেই কেঁদে কেঁদে হারিয়ে যায়। হরে কৃষ্ণ। তাই তিনি বললেন, মা, আমার জীবনে আর কোনো চাওয়া নেই। একটি চাওয়া, আমি যেন শিশুর মতো স্বভাব নিয়ে জগৎ থেকে করতে পারি। পরিবার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আজ আমি আমার যেখানে গুরুপাঠ গুরুকুল, এই নালী গ্রামটাই আমার জন্য বৃন্দাবন ধাম। আমি সকল সাধুগুরু বৈষ্ণবকে আমি আমার শিরে স্থাপন করি। আমার শ্রদ্ধেয় মা এখানে আছেন, সকলের চরণে এতটুকু প্রার্থনা। সাধক যে কথা লিখলেন, আমরা সারাটি জীবন কর্তব্যে জড়িয়ে থেকে যদি আমার স্বভাবটিকে শিশুর ন্যায় করে রাখতে পারি, ভগবান করুণা করবে। হরে কৃষ্ণ। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, সত্যভামা জীবনের সর্বস্ব পরিত্যাগ করে বৈষ্ণব ভক্তের চরণের রেণুঙ্গে স্থাপন করে পরমানন্দ মাধবের চরণে স্থান হলো। আজ সকল ভক্তকে রাধা মাধবের শ্রীপাদ পদ্মে রেখে আজকে যিনি আমার পারমার্থিক গুরু ভাই গোপাল চন্দ্র পাল যেই বাসনা নিয়ে এই সাধু সঙ্গের আয়োজন করেছেন, আপনাদের চরণ ধুলির কৃপায় পরমানন্দ মাধব যেন তাকে সেই করুণা করে। যেই বাসনা নিয়ে বৃন্দাবনে সাজিয়েছেন, সে যেন তার সেই জাগতিক জগৎ থেকে তার চিন্তা চেতনা যেন পারমার্থিক পথে ধাবিত হয়।
হরে কৃষ্ণ, গোটা চিন্তায় যেন নিমগ্ন থাকে। তার পরিবারে যারাই আছেন, জয় হোক উপস্থিত সমাবেত সাধুগুরু বৈষ্ণবের, জয় হোক গুরুকুলের, জয় হোক যারাই আয়োজন করেছেন, জয় হোক বিশ্ব মানবতার। তো যাই হোক, 2.25 ঘন্টা সময় হয়ে গেছে, 12:15 বাজে। এখন আলোচনা আপনাদের অনুমতি পেলে বিশ্রামের পথে যাই নাকি? হরে কৃষ্ণের পরে আমাদের কীর্তন পর্ব আছে। তো যাই হোক, আলোচনায় বলায় ভাষায় তো ভুল হতেই পারে। মানুষ ভুল করে, অমানুষের ভুলের কোনো শেষ থাকে না। এই অমানুষের ভুলের কোনো শেষ নেই। তবে মুক্তির প্রারম্ভে আমি যখন দেবদুলাল গোস্বামীর শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলাম, একটি কথা বলেছিলাম, পৃথিবীর সকলেই মুক্তি পাবে, এই চণ্ডীর পরিত্রাণের কোনো পথ নেই। আমি কোন পথ অবলম্বন করে মুক্তি পাব, সেই কথাটি যদি তুমি আমায় একটু স্মরণ করিয়ে দাও। সকলের ঊর্ধ্বে একটি কথা বলেছিলেন চণ্ডী, পৃথিবীতে যতদিন আছো তুমি মানুষের সঙ্গ করো। হরে কৃষ্ণ। একজন ব্যক্তি যখন মানুষের জায়গায় পৌঁছে যায়, তখন জাত, গোত্র, বংশ, বিষয়, বৈষম্য কোনো কিছুই তার অঙ্গে থাকে না। সাধু সঙ্গের কথা বলেনি, বৈষ্ণব সঙ্গের কথা বলেনি, বলছেন বাবা যতদিন আছো তুমি মানুষের সঙ্গ করো। হরে কৃষ্ণ। তাই ভাগবতকে আশ্রয় গ্রহণ করেছি, আপনাদের মতো মানুষের চরণ ধুলি পাওয়ার প্রত্যাশা নিয়ে সকল বৈষ্ণব ভক্তের চরণ তলে শ্রদ্ধা ভক্তি রেখে আজকের মতো আলোচনা এখানে বিশ্রামে যাচ্ছি। নম নারায়ণং নমস্কৃতং নরস্যৈবং নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মদয়। এখানেই শ্রীমদ ভাগবত বিশ্রামে রহিল। প্রেমানন্দ ভক্তবৃন্দ একবার হরি হরি বল।